হাই গাইস, আমি পলাশ। ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। আজ আমি আবার নতুন একটা টিপস নিয়ে এসেছি এবং এইটা তোমরা শিখলে তোমাদের আশা করি অনেক উপকার হবে। তো চলো দেখে নিই আজকের এই মূল বিষয়টা কী। তো আজকের সমস্যা যেটা রয়েছে, আগের দিন আমি বৃত্তের পরিধি নিয়ে করেছি, আজকের হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তো প্রবলেমটা বা সমস্যাটা দেখে নিই। একটি বৃত্তের ভেতরে 55 সেন্টিমিটার স্কোয়ার লাল রং করা হয়েছে। ঠিক আছে, তাহলে অর্ধেক জায়গাটা যদি আমি অর্ধেক জায়গাটা 55 সেন্টিমিটার লাল রং করি, তারপর এটা আমার করার পর অর্ধেক কাজ অসম্পূর্ণ হয়ে যায় আর আমি এই জায়গাটা পরেরটা করতে পারিনি। তাই বাকি স্থানে সাদা রং করতে চাই। তাহলে বৃত্তের ব্যাস কত? ব্যাস মানে আমাকে এই জায়গাটা জানতে চাইছে। কেন্দ্রের প্রতি যে রেখা যায় সেটাকে তো ব্যাস বলে, এটা কত? তাহলে আমার এই অর্ধেকটা লাল রং হচ্ছে, বাকি জায়গায় আমি কী করছি? সাদা রং করবো। বাকি জায়গা মানে এইটা। তাহলে সমাধানটা কী করতে হবে? যেহেতু বৃত্তের অর্ধেক লাল রং করা হয়েছে, যার পরিমাণ 55 সেন্টিমিটার স্কোয়ার, এই অর্ধেকটা যেহেতু লাল, তাহলে এই অর্ধেকটাও 55 সেন্টিমিটার স্কোয়ার হবে। তাহলে দুটো যোগ করলে, দুটো অর্ধেক অর্ধেক যোগ করলে তবে এই এরিয়াটা কী বলা হয়? পাই আর স্কোয়ার বা বৃত্তের ক্ষেত্রফল। যেহেতু বাকি অর্ধেক অংশ সমপরিমাণ 55 সেন্টিমিটার স্কোয়ার হবে। তো বৃত্তের ভেতরে লাল প্লাস সাদা রঙের স্থান, লাল প্লাস সাদা রঙের স্থান ইকাল টু বৃত্তের ক্ষেত্রফল, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। বোঝা গেল? তাই এবার পাই আর স্কোয়ার মানে হচ্ছে 55 প্লাস 55, তাহলে কত হচ্ছে? 110। তাহলে আর স্কোয়ার সমান সমান কত হবে? 110 গুণ 7/22। তাহলে আর এর মান আসছে 5.91, 5.91 সেন্টিমিটার। ইউনিট দিতে ভুলবে না অতি অবশ্যই, ইউনিটটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস বা ডায়া কত? 5.91 ইন্টু 2, 11.83 সেন্টিমিটার। বোঝা গেল? এর পরের সমস্যাটা নিয়ে আসি, সেটা হচ্ছে একটি গোলাকার মাঠের মাঝখানে একটি খুঁটিতে কী আছে? 49 সেন্টিমিটার লম্বা দড়ি দিয়ে একটা গরু বাঁধা আছে। গরুটি কতখানি জায়গার ঘাস খেতে পারবে? খুব ভালো প্রশ্ন। পরীক্ষায় এরকম ধরনের অঙ্ক তোমাদের আসবে, তোমরা অতি অবশ্যই মন দিয়ে অঙ্কটা দেখো একটু। তাহলে এটা আমি ধরে নিলাম একটা মাঠ, ঠিক আছে, যার মাঝখানে এটা একটা খুঁটি, এইখানে একটা দড়ি দিয়ে কী করা আছে? একটা গরু বাঁধা আছে। তাই গরুটা কতটুকু এরিয়ার ঘাস খেতে পারবে? এই এরিয়াটা। তাহলে এইটা তোমার কী হচ্ছে? রেডিয়াস হয়ে গেল, যেহেতু কেন্দ্র থেকে পরিধি অবধি টাচ করেছে। তাহলে এবার চলে আসি প্রবলেমটা কি। আমরা জানি মাঠের মাঝখানে জায়গার পরিমাণ মানে, মাঠের মাঝখানের জায়গা, এই জায়গার পরিমাণটা মানে কি? মাঠ ও ঘর কোনো গোলাকার বস্তুর ভেতরে জায়গার ক্ষেত্রটাকে নির্ণয় করা মানে তার ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে পাই আর স্কোয়ার, এটাই তো ক্ষেত্রফল। এটা মানে কত? পাই এর মান 22/7 ইন্টু 49 ইন্টু 49। তাহলে আমার কাটাকুটি করে কত আসছে? সব গুণ করে 7546 সেন্টিমিটার স্কোয়ার। ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার হবে, মাথায় রেখো। গরুটি 7546 সেন্টিমিটার স্কোয়ার স্থানের ঘাস খেতে পারে, মানে এই এরিয়াটা হচ্ছে 7546 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমার এখন যদি প্রশ্নটা করতো যে কত মিটার স্কোয়ার স্থানের ঘাস খেতে পারবে, তাহলে কী হয়? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাই আমি ভাগ করছি 7546 ভাগ 100, তাহলে আসছে 75.46 মিটার স্কোয়ার এই এরিয়া বা স্থানের ঘাস খেতে পারবে। আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পারলে। এই পর্যন্তই। আবার আগামী ভিডিওতে আমি নতুন ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, পারলে শেয়ার করে দিও, যাতে আরও সবাই এইখান থেকে অনেক ভালো ভালো শিক্ষা বা টিপস নিতে পারে। ধন্যবাদ।